নমস্কার। আজকে শনি গ্রহের সিচুয়েশন নিয়ে কিছু আলোচনা করব। আমি বলি, যখন কোনো গ্রহ তার ট্রানজিট করে, প্রত্যেকটা রাশি লগ্নের উপরে তার কিন্তু এফেক্ট হয়। এই রাশি লগ্নের এফেক্টটা আপনারা প্রত্যেকে আমাকে মেসেজ করছেন যে আমার যে 8910973325 নাম্বারটায় অনেকেই মেসেজ করে বলছে হোয়াটসঅ্যাপে, দাদা আমার তো ডেট অফ বার্থ নেই, আমি তো আমার রাশিটা ঠিক জানি না। আমি বলছি, আপনার ডেট অফ বার্থ নেই তো তাহলে বসে আছেন কেন? আপনার হাতটা দিকে রাশিটা কেন জেনে নিচ্ছেন না? কেন হাতটা দেখে নামটার উপরে বেস করে কেন আপনি রাশিটা জেনে নিচ্ছেন না? এটা সামান্য তো ফিজের ব্যাপার। তাহলে আপনিও তো রাশিফলটা প্রতিদিন দেখতে পাবেন, আপনি প্রত্যেকদিন কেমন নিত্যদিন কেমন যাচ্ছে, সাপ্তাহিকটা কেমন যায়, মাসিকটা কেমন যাচ্ছে, সারাটা মাস। তার জন্য কি করতে, অবশ্যই আপনাকে একটা ফিজ দিয়ে জেনে নিতে হবে। এই যে শনি এই মুহূর্তে বসে আছে মীন রাশিতে, শনি এই মুহূর্তে মীন রাশিতে বসে আছে ইন্ডিভিজুয়ালি, এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে। 12 রাশির উপরেই কিন্তু এই যে শনির সিচুয়েশনটা এফেক্ট দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে শনি বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ শনির নক্ষত্র তার ফার্স্ট চরণে। সেকেন্ড চরণে প্রবেশ করবে 7 জুন। 7 জুন এই অবস্থা থেকে 13 জুলাই। কেন 13 জুলাই বলছি? 13 জুলাই শনি বক্রি হবে। কোথায় বক্রি হবে? এই মীন রাশিতেই বক্রি হবে। আপনার এগুলো কোনোটাই যাদের ডেট অফ বার্থ বা যাদের আপনার রাশিলগ্ন জানে, তারা একটু কনফিউজ হয়ে যাচ্ছেন কিসের উপর বেস করে বিচারটা ধরবো। তার জন্য যে আপনি জেনে নিন আগে। অবশ্যই যারা জানা আছে তারা একটু শুনুন। এই যে 7 জুন টু 13 জুলাই, মোটামুটি 1 মাস 1 সপ্তাহ, অর্থাৎ সোয়া 1 মাস। এই সময় আপনার রাশির উপর কি এফেক্ট হয় শনি, কারণ শনির ট্রানজিট কেন, সব গ্রহের ট্রানজিটই সব রাশির উপরেই কিন্তু এফেক্ট দেয়, রাশি বা লগ্নের। সুতরাং শনির এই ট্রানজিট কিন্তু আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ ও নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাবে, বসে আছে সেকেন্ড চন্দ্রে 7 জুন, সেখান থেকে 13 জুলাই বক্রি হবে এই মীন রাশিতেই। থাকবে হচ্ছে 13 জুলাই থেকে নভেম্বর পর্যন্ত, 28 নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবে। সেটা নিয়ে আলাদা পরে ডিসকাশন করব। কিন্তু এই যে শনি 7 জুন টু 13 জুলাই, শনির যে এই সিচুয়েশনটা আপনার ক্ষেত্রে, মানে শনি মার্গী অবস্থায় থাকছে। এটা 13 জুলাই যখন বক্রি হবে, শনি এই মুহূর্তে মার্গী রয়েছে। এই যে সারাউন্ডিং 1 মান্থ, মানে 1 মাস 1 সপ্তাহ, এই সময়টা আপনাদের কেমন যাবে। আজকে বলো মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির ক্ষেত্রে শনির এই সিচুয়েশন আগামী 1 মাস, অর্থাৎ 7 জুন থেকে 13 জুলাই পর্যন্ত, এই সিচুয়েশনে শনি আপনার ক্ষেত্রে কি এফেক্ট দেবে। কেন, মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ। আপনার রাশির বুধের সাথে শনির কিন্তু যথেষ্ট মিত্রতার সম্পর্ক। সুতরাং শনির এই সিচুয়েশন আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে। এই সময় কিন্তু আপনি কোনো শুভ অনুষ্ঠানে যাবেন, কোনো তীর্থস্থানে যাবেন, আপনার মানসিক যে অস্থিরতা সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। আপনি প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো তৈরি, প্রিয়জনের সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়ে সম্পর্ক তৈরি হবে। আপনি প্রেমিক বা প্রেমিকার সাথে অনেকটা সময় কাটাবেন, মনের ইচ্ছা জানাবেন, শরীরে যে একটা ডিস্টার্বেন্স ফিল করছে সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে আপনার। এই সময় আপনাকে বিশেষ করে 7 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত আপনার যে একটা টাফ সিচুয়েশন আপনি ফেস করছেন, বিশেষ করে প্রেশার সুগার, সেগুলো অনেকটা আপনি রিলিফ পাবেন। মনটা বেশ ফ্রেশ হয়ে যাবে, উৎফুল্ল হয়ে যাবে। এই সময় অনেক বেশি ধার্মিক হবেন আপনি, অনেক বেশি পূজা পাঠে মন লাগবে আপনার। এই সময় কিন্তু আপনার অর্থ কীভাবে আসবে, কীভাবে নিজেকে আরও ডেভেলপ করবেন, আরও এক্সট্রা কীভাবে ইনকাম করবে, একাধিক পথে কীভাবে ডেভেলপ করবে, সেগুলো কিন্তু আপনার মধ্যে চলবে। এবং এই সময় কিন্তু প্রপার্টি রিনোভেশন, প্রপার্টি রিপেয়ার, এগুলোর পিছনে আপনার কিন্তু খরচ হবে, বা এগুলো কিন্তু রিপেয়ার করবে, বা কীভাবে কী কেনা বেচা মানে কী লাভ হয়, এগুলো কিন্তু আপনি চাইবেন বা সেগুলো করার চেষ্টা করবেন। এই সময় কিন্তু আপনার দেখা যাবে মানে পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। শনির যে 3 দৃষ্টি রয়েছে, শনির 3 দৃষ্টির মাধ্যমে কিন্তু আপনি, অর্থাৎ আর্থিক জায়গা বলুন, ফ্যামিলি লাইফ বলুন, বা আপনার ব্যক্তিগত লাইফ বলুন, কিন্তু আপনি অনেকটা এখান থেকে ডেভেলপ পাবেন। আপনারা কিন্তু এই সময় যত খাটতে পারবেন ততটা রেজাল্ট পাবেন। আপনি কোনো প্রপার্টিতে লাভ হবে, প্রপার্টি কোনো রিনোভেশন বা রিপেয়ার করবেন, কোনো প্রপার্টি কিনতে পারেন। এই সময় আপনি কমিশন বেসিসে কোনো কাজ আসে, সেখানে আপনি সাকসেস পাবেন, এক্সট্রা ইনকাম হবে। এই সময় কিন্তু আপনার কাজের প্রেশার থাকবে, এই সময় কিন্তু আপনার কাজের প্রেশারের শরীর কিন্তু আগের চেয়ে একটা বেটার হবে।
বাবা মার জন্য আপনার কোনো খরচ হতে হয়, বাবা মার বাড়িতে আপনি কোনো দেশের বাড়ি যাবেন, সেখানে গিয়ে অনেকটা সময় কাটাবেন, বাবা মার সাথে সময় কাটাবেন। বাবার শরীরটা নিয়ে একটু ফ্যাক্টর আপনার এই সময় হতে পারে। এই সময় কিন্তু আপনাকে কোনো সময় মানে পরিবারের সাথে আপনার কিন্তু একটা সুন্দর মুহূর্ত আপনি কাটাবেন। এই 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে পরিবারের সাথে আপনি শ্বশুরবাড়িতে বলুন বা আপনার বাপের বাড়িতে বলুন, আপনি পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটাবেন। আটকে থাকা যে কাজগুলো, আটকে থাকা অর্থ আপনি কিন্তু এই সময় অনেকটাই তুলে নিতে পারবেন। গভর্নমেন্ট রিলেটেড যে কাজ, কোনো যে আপনার মনে করেন এই সময় কোনো যোজনা, এসব ধরনের কোনো কাজে আপনি জড়িত আছেন, সেগুলো দীর্ঘদিন আটকে ছিল, সাকসেস পাচ্ছেন, সেগুলো আপনি তুলতে পারবেন। অর্থাৎ আর্থিক জায়গাটা অনেকটাই ডেভেলপ হবে। এছাড়া কিন্তু আপনার সন্তানের জায়গাটা, বিদ্যা বা চাকরির জায়গাটা দেখা গেল আটকে যাচ্ছিল, কোনো জায়গাটা ঠিক মানে শরীরটা পারমিট করছে বা একটা কাজ বারে বারে করতে হচ্ছে, কিন্তু 7 তারিখের পর থেকে কিন্তু সেটা অনেকটাই আপনার সন্তানের ক্ষেত্রে অনেকটাই রিলিফ হয় বা বেটার হবে। এছাড়া কিন্তু আপনার সন্তান যদি বড় হয়, আপনার সন্তানের পদলাভ হবে, নতুন কোম্পানি জয়েন করতে পারে, প্রজেক্ট চেঞ্জ হতে পারে, এবং নতুন কোনো ফ্রেন্ড হবে আপনার সন্তান, বা আপনার নিজের ক্ষেত্রেও তাই হবে। এই সময় কিন্তু আপনার কি বলবো পাওয়ার বাড়বে। এই 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আপনার কিন্তু যথেষ্ট পাওয়ার বাড়বে, কাজের জায়গায় যতটা আপনি ইনফ্লুয়েন্স বাড়বে, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো প্রোগ্রাম আপনি জয়েন করতে পারেন, বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং বসের উপদেশ আপনি কিন্তু পাবেন। এই সময় কিন্তু আপনার মানে ফ্যামিলি লাইফটা, ইগোটা একদম কাটিয়ে উঠতে হবে। কারণ 7 তারিখ পর্যন্ত আপনি একটা ইগো, রাগ যেগুলো পুষে রাখছেন, সেগুলো কাটিয়ে উঠতে হবে। আপনার পার্টনারে দেখালো আর্থিক জায়গায় ডেভেলপ করছে, পদলাভ হবে, ধনলাভ হবে, এবং এই সঙ্গে কিন্তু আপনার পার্টনার কেরিয়ার যায় যথেষ্ট ডেভেলপ করবে। আপনি কোনো প্রপার্টিতে বা আপনার পার্টনার কোনো প্রপার্টিতে বা কোনো সোনা রূপে এসে ইনভেস্ট করে সেখান দিয়ে লাভবান হবে। যদি আপনি ব্যবসায়ী হন, আপনার কিন্তু কাজের জায়গাটা যথেষ্ট প্রেশার বাড়বে, মার্কেটিং করতে হবে, এবং আপনার মার্কেটিং করে সেখান থেকে আপনি লাভবান হবেন, এবং এই সময় কিন্তু আপনার ব্যবসার প্রতি যথেষ্ট কনফিডেন্স বাড়বে। এই সময় কিন্তু আপনার প্রপার্টি থেকে লাভ, সোনার উপর থেকে লাভ, এগুলো কিন্তু আপনার হবে। অর্থাৎ আপনার আর্থিক জায়গাটা কিন্তু লাভ হবে। আপনার কিছু কিছু জায়গায় খরচ হবে, আপনার নিজের সাজাগোজার পিছনে খরচ হবে, শরীরের জন্য কোনো কারণে খরচ, শরীরটা আগে যে বেটার হবে, কিন্তু আপনি মনে হবে যে শরীরটা ডিস্টার্ব, কোনো ডাক্তারের কাছে গেলেন, অল্প স্বল্প হলেও খরচ হবে। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে মাথা লাগাতে হবে, আপনাকে একটা থাকবে ব্যাংকে যেতে, সরকারি দপ্তরে যেতে, সেখান থেকে কাজের ফায়দা তোলার জন্য অবশ্যই আপনার অনেক বেশি মার্কেটে বা সরকারি দপ্তরে আপনি দৌড়ঝাঁপ করতে হবে। এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবেই, কেননা যারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, আমি একটা কথা বলছি, আপনাদের ভালো লাগছে বলে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন। আর হাত নিয়ে আমি এখানে ডিসকাশন কেন করি না, হাতটা হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা, হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা আপনাকে আলোচনা করতে করতে আপনি নিজেই কনফিউজ হয়ে, যখন আমি হাতটা আলোচনা করি, আপনি আমার হাতটা মানে আপনার সাথে আমার আলোচনার মধ্যে দেখালো কোনো সময় মিল হচ্ছে, কোনো সময় মিল হচ্ছে, আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন, বা সেটা আপনি মিলিয়ে আপনি নিজে একটা নতুনত্ব কিছু তৈরি করে ফেললেন, সেটা আপনার ক্ষেত্রে দেখা হলো, আপনাকে যে এফেক্ট হলো না, আপনি আমাকে ঠিক তখন আর আমার সাথে মিলল না বলে আপনি আমার প্রোগ্রাম আর দেখলেন না। কিন্তু আপনি যদি হাতটা কারোর কাছে গিয়ে নিজের ব্যক্তিগত হাতটা দেখিয়ে সেটার থেকে যদি আপনি তার ক্লিয়ারিটি পান, তাহলে আরও বেশি বেটার হবে। তার জন্য হাতের রেখা মিডিয়াতে বলে আপনাদের আমি কনফিউজ করতে চাই না, কেন ব্যবসা বাড়ানোর করার টেকনিক এটা নয়। কেন আমি এখানে শুধু এইটা নিয়ে আলোচনা, আর কেন তন্ত্র নিয়ে আলোচনা করি না? তন্ত্রটা হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। আমি কিছু টোটকা দিয়ে, কিছু উপাচার দিয়ে কিছু এইসব আলোচনা করি, যেমন তন্ত্র নিয়ে কোনো ডিসকাশন বা তন্ত্র আমি কিছু সাইড সিন আমি দেখাই না, কেন এগুলো আমি সবসময় গোপনভাবেই করি। যারা আমার কাছে আরেকটা এই পেনগুলো একটু বলার উদ্দেশ্য করে, আপনারা অনেকে আমাকে প্রশ্নগুলো করছে, সেই জন্য বলা, কেন আমি তো ইন্ডিভিজুয়াল কাউকে উত্তর দিতে পারছি না। আর যারা দেশ বিদেশ থেকে যারা আমাকে রেমেডির জন্য পয়সা পাঠাচ্ছেন গুগল পে বা ফোনপের মাধ্যমে বা আমার অন অ্যাকাউন্টে, আপনারা একটু দু একদিন দেরি হলো, আপনারা নিশ্চিন্তে থাকবেন, প্রত্যেকের রেমেডি কুরিয়ারে আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে, একদম নিশ্চিন্তে থাকবেন। আর যারা চেম্বারে এসে নিচ্ছেন তাদের তো কোনো অসুবিধা নেই, একটু ফোন করে নেবেন। আর যখন যে আমার চেম্বারে আসতে চাইছেন, যে চেম্বার, অন্তত 2-4 দিন আগে বুকিংটা করবেন। 2 দিন থেকে 4 দিন আগে বুকিংটা করলে কি হবে, তাহলে আপনি সেই চেম্বারে আমি যাচ্ছি কিনা বা চেম্বার বুকিং কমপ্লিট হয়ে গেছে সেই হিসেবে আপনি কিন্তু বুকিংটা, আপনার নামটা এনলিস্ট করতে পারবেন। কেননা আমি খুব অল্প সংখ্যক লোক দিয়ে কিন্তু খুব সময় নিয়ে দেখি, যারা অনলাইনে আমাকে প্রেডিকশান নেন তারাও জানে আমি কতটা সময় নিই, যারা চেম্বারে এসে দেখান তারাও কিন্তু জানে আমি কতটা সময় নিই। সুতরাং আমি খুব মানে একদম ন্যূনতম লোক দেখি, তার জন্য আমার সময় বেশি লাগে, তার জন্য আমি এক নাগাড়াই বুকিং নিই না, বা আমার সেরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আপনারা আসতে হলে
অন্তত 2-4 দিন আগে যে চেম্বারের জন্য আসতে চাইছেন সেটা বুকিংটা করে নেবেন। কিন্তু মেন যে কয়েকটা চেম্বার আমার সেটা হচ্ছে আপনার আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, এগুলো হচ্ছে মেন চেম্বার। এছাড়া সিকিমোর চেম্বার নিয়মিত আমার আছে, কিন্তু সেটা সব দিন থাকি না, সেটাও আপনাকে অবশ্যই বুকিং নেয় ফোন করে আপনাকে জেনে নিয়ে আসতে হবে যে আমি কবে থাকছি। এই চেম্বারগুলো আপনাদের সারাউন্ডিং যে এরিয়াগুলো সেগুলোতে আপনি কভার করে আসতে পারেন। আর একটা চেম্বার হচ্ছে ব্যারাকপুর চেম্বারটাও কিন্তু মোটামুটি কম বেশি আপনি আমাকে পাবেন, কিন্তু সেখানে সব লিমিটেশন সময়, খুব লিমিটেড সময়, কারণ সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আমার ইচ্ছাও নাও আপনাকে ছেড়ে দিতে হয়, কারণ পরের জন্য সেখানে বসে থাকবে। যাই হোক, এগুলো আপনাদের একটু মেনে নিতে হবে। আর যদি আমার সাথে অনলাইন কনসালটেশন সেগুলো তো আপনি পাচ্ছেনই, যারা ফরেন থেকে নিচ্ছেন, দেশে বিদেশে, রাত্রিবেলা টাইম কখনো তাদের দিনের বেলাটা সেই আপনার টাইমে অ্যাডজাস্ট করে আপনাদের দিচ্ছি। অবশ্যই আপনারা যারা আরও যারা আসতে চাইছেন, যার নাম লেখা হয়, তারা প্রত্যেকেই পাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে বুকিং নিয়ে ফোন করেন 8910733325, এটা বলাই বাহুল্য, না বললে আপনারা জানবেন। 9433960106। যারা হাত দেখে প্রেডিকশন নিচ্ছেন, যাদের ডেট অফ বার্থ নেই, কোনো অসুবিধা নেই, কেন 2 দিন আগে একজন হায়দ্রাবাদ থেকে পাঠিয়েছিলেন, তার ডেট অফ বার্থ নেই, তারা একজন পাঠিয়েছিলেন আপনার বালেশ্বর থেকে, আরেকজন পাঠিয়েছেন তিরুচিরাপল্লী থেকে। সুতরাং একটা জিনিস মাথায় রাখবেন, সব জায়গা থেকেই কানেকশন আমার সাথে করছেন, বা ফরেনেও অনেকে করছেন। সুতরাং এই যে জায়গাগুলো আপনি হাত দেখে ছবি দিয়ে আপনার যে প্রপার প্রেডিকশনে আপনি আপ্লুত হচ্ছেন, আরও দুজনকে আপনি বলছেন, এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট, এটাই আমার অ্যাচিভমেন্ট। আপনার ডেট অফ বার্থ দরকার নেই, আপনি যে কোনো বয়সের, যে কোনো ধর্মের, যে কোনো ভাষার লোক হন, কিন্তু আপনি মোটামুটি হিন্দি ভাষাটা জানেন, ইংলিশটা জানেন না, সুতরাং চালিয়ে নেওয়া যাবে। ভালো থাকবেন, আর যোগাযোগ করে বুকিংয়ে ফোন করে নেবেন। সারাটা দিন, সারাটা সপ্তাহ, সারাটা মাস আপনাদের ভালো কাটে, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। নমস্কার।